দুটো উট যদি কেউ একসাথে নেয় তো সেই ক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট আছে? আছে, কত ডিসকাউন্ট আছে? কম আছে। এটা আমার কাকা কইতে পারবো, আমি লালন পালন করি। এই কথা কইতে আমার কাকার লগে। আপনার কাকা কি হাটে আছে? হাটে নাই, হবে বাসায় আছে, একটু পর আসবে। তো যাই হোক, শেষ উট যদি কেউ নিতে আসে, আসলেও এরকম টাকাওয়ালা ব্যক্তি কিন্তু খুবই কম আছে, কিন্তু যারা নিতে চায় তো তারা আসলে আপনি উটের জন্য একটু কম নিয়েন, ঠিক আছে? যারা নিতে আসবে তারা আমার কাকার লগে কথা কবে, তাই আমার কাকা যেটা কম রাখবো। আচ্ছা, আপনি কি বলতে পারবেন সর্বশেষ কত হলে বিক্রি হবে? এটা আমার কাকা কইতে পারবো ভাই। সবই আপনার কাকাই কইতে হবে? জি ভাই, আমার কাকা। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে উট হচ্ছে মরুভূমির একটা প্রাণী, এরা কিন্তু গাবতলী গরুর হাট কাঁপাচ্ছে মরুভূমির দুই জাহাজ উট। তো আমরা সবাই জানি উটকে মরুভূমির জাহাজ বলা হয়। সেই জাহাজ কিন্তু ইতিমধ্যে গরুর হাটে প্রবেশ করেছে এবং এই মরুভূমির দুটি প্রাণীকে কাছ থেকে দেখার জন্য অধীর আগ্রহে কিন্তু চারিদিকে অসংখ্য লোক ভিড় করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই, তো আপনি কি মনে করে উট দুটিকে এই গরুর হাটে নিয়ে আসলেন? ভাই, আমরা বিক্রি করার জন্য আনছি। তো আপনি দুটি উট কত বিক্রি করবেন? আমরা একটা 1 কোটি করে চাইতাছি। এক পিস উট 1 কোটি করে চাচ্ছেন? জি আসলে মানে কি হিসাবে চাচ্ছেন ভাই? ভাই, আমরা পিস হিসাবে। পিস হিসাবে তো চাচ্ছেন, কিন্তু আমরাও অনেক উটের দাম দেখেছি, কিন্তু এত টাকা চাই নাই। কিছু খামারও উটের দাম দেখেছি। তো আপনি 1 কোটি চাচ্ছেন কিভাবে? ভাই, আমার খরচ আছে না ভাই। তো খরচের জন্য আপনারা এত বেশি যাচ্ছেন। তো এই উট যদি আপনাদের নিতে হয় তাহলে অবশ্যই আপনাদের কোটিপতি হতে হবে এবং বস্তা ভরে টাকা এনে কিন্তু ভাইয়ের পায়ের সামনে রাখতে হবে, তা নাহলে কিন্তু উট নিতে পারবেন না। আসলে সে কিন্তু উটকে অসংখ্য আদর যত্ন করে মানুষ করেছে। আসলে মরুভূমির যে প্রাণী এখন বাংলাদেশে আসছে, যে কারণে সর্বস্তরের মানুষ কিন্তু উট দুটিকে দেখার জন্য ভিড় করেছে। তো ভাই, এই উটটা আর এই উটটা দুটার বয়স কি সেম? জি ভাই। আসলে আমি গতবার শুনেছিলাম যে এই গরুর হাটে নাকি গাধাও আসছে। আসলে কি গাধা কি আসে হাটে? ভাই, হুদা গাদা না, ঘোড়াও পর্যন্ত আসে ভাই। তাই? তো গাধা আসলে কেউ কি কেনে? কেউ পালতের লেগে নেয়। তো আসলে আপনার দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর। শরীয়তপুর। একটু এই মাঝে দাঁড়ান তো, দুইটা উটের ভাই একটু পিছায় যান তো, আপনারা একটু পিছায় যান তো, আর একটু পিছায় যান, এই দুইটাই নেবেন একসাথে, আর একটু পিছায় যান, এদিকে আসেন। তো উনি দুটো উট যদি কেউ একসাথে নেয় তো সেই ক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট আছে? আছে, কত ডিসকাউন্ট আছে? কম আছে। এটা আমার কাকা কইতে পারবো, আমি লালন পালন করি। এই কথা কইতে আমার কাকার লগে। আপনার কাকা কি হাটে আছে? হাটে নাই, হবে বাসায় আছে, একটু পর আসবে। তো যাই হোক, এই একটা উটের মূল্য যদি 1 কোটি হয়, আসলে এখানে কিন্তু ধনাঢ্য ব্যক্তি আসা লাগবে এই উটটা নিতে গেলে। যারা এবারের কোরবানির ঈদে গরু ছাগল কোরবানি করতে চাচ্ছেন, যদি বলেন। এইসব এলাকার লোকেরা নিতে পারবে, এইসব উট এনে চিটাগাঙের লোকেরা, কক্সবাজারের লোকেরা, এইসব এলাকার লোকেরা এইসব উট নেয়। এছাড়া এইসব উট অন্য কেউ নেয় না। তো আপনি কি বলতে পারছেন যে গাবতলী বাজারে এরকম উট নেওয়ার কারো টাকা নাই? যে না। তো গাবতলীর হাটে যদি কারোর টাকা না থাকে এই উট কেনার মতো, তাহলে আপনি গাবতলীর হাটে উট রাখছেন কেন? ভাই, আমরা উট প্রতি বছরই রাখি। তো প্রতি বছরে রাখছেন, আপনার কি কোথাও কনফিডেন্স আছে যে যেখানে আপনার উট দুটি নিয়ে গেলে বিক্রি হয়ে যাবে? যে না, এই গাবতলী ছাড়া আর কোনো জায়গায় নিলে বিক্রি হবে না। তাহলে আপনি বলছেন যে গাবতলী হাটে কারোর টাকা নেই। আপনি যদি এরকম বলেন তাহলে তো তারা অপমান বোধ করবে ভাই। অপমান না, টাকা আছে, দাম মূল্য করবে ভাই, আরো কমান। তো যাই হোক, আপনি সর্বশেষ উট যদি কেউ নিতে আসে, আসলেও এরকম টাকাওয়ালা ব্যক্তি কিন্তু খুবই কম আছে, কিন্তু যারা নিতে চায় তো তারা আসলে আপনি উটের জন্য একটু কম নিয়েন, ঠিক আছে? যারা নিতে আসবে তারা আমার কাকার লগে কথা কবে, তাই আমার কাকা যেটা কম রাখবো। আচ্ছা, আপনি কি বলতে পারবেন সর্বশেষ কত হলে বিক্রি হবে? এটা আমার কাকা কইতে পারবো ভাই। সবই আপনার কাকাই কইতে হবে? জি ভাই, আমার কাকা। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে উট হচ্ছে মরুভূমির একটা প্রাণী। আমরা ছোটবেলায় আলিপ লাইলায় দেখেছি উটের উপর চড়ে মানুষ কিন্তু এক স্থান হতে অন্য স্থানে চলাফেরা করেছে। আসলে মরুভূমির দেশ, খুবই প্রচণ্ড রোদ থাকে, বালু থাকে, যেখানে ধান যদি ছিটিয়ে দেওয়া হয় আসলে ক্ষয় হয়ে যায় গরমেতে। তো সেই অঞ্চলের দুটি প্রাণী গাবতলীর হাট কাঁপাচ্ছে। তো আমি একে উট বলবো না, এটাকে আমি মরুভূমির জাহাজ বলবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করছি। খোদা হাফেজ।